আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফুল ইসলাম, ক্যারিয়ার হাবে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে দেখব অ্যাডোবি এক্সডি তে কিভাবে একটি মোবাইল অ্যাপের স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করতে হয়। আপনার এই স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন এখন, সেটা হচ্ছে যে একটি মোবাইল অ্যাপের স্প্ল্যাশ স্ক্রিন। স্প্ল্যাশ স্ক্রিনের মধ্যে আপনার যেই ব্র্যান্ড বা কোম্পানির জন্য আপনি অ্যাপটি তৈরি করবেন, সেই ব্র্যান্ড বা অ্যাপে লোগো এবং টেক্সট গুলা থাকে। তো চলুন আমরা শুরু করি, দেখি কিভাবে করতে হয়। আমরা এক্সডি ওপেন করে নিলাম। এখান থেকে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিব। আর্টবোর্ডের সাইজগুলো এখানে চলে এসেছে। আমি আইফোন এক্স এক্সএস 11 প্রোটা নিয়ে নিলাম। এখানে আমরা কালারটা নিয়ে নিব। কালারটা বেসিক্যালি আমরা ব্লুর মধ্যে ব্লু ডার্কিশটা নিব। আমাদের কালারটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এটাতে লোগো এবং টেক্সটটা নিয়ে আসবো। এখানে দেখেন আমার এই কম্পোনেন্টের মধ্যে লোগোটা আছে এবং আমি যে টেক্সটটা নিব সেটাও এখানে আছে। এটা কিন্তু টেক্সটকে আপনার এরকম গ্রেডিয়েন্ট করতে হইলে অবশ্যই আপনাকে অবজেক্টে চলে যেতে হবে, সেখান থেকে পাথে এবং কনভার্ট টু পাথ, দেন আপনি এরকম গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। তো আমরা প্রথমে লোগোটাকে নিলাম। লোগোটাকে আমরা রাখবো, এখানে একটু বড় করব লোগোটাকে। দেন আমরা আমাদের টেক্সটটাকে নিয়ে আসবো। টেক্সটটা নিয়ে আসলাম, অল্টার প্রেস করে দেখে নিচ্ছি সেন্টার ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের সেন্টারটা ঠিক আছে। আমাদের লোগোটা আমরা চাইলে আরেকটু বড় করতে পারি, টেক্সটের চাইতে একটু বড়। দেন এটাকে আমরা একটু উপরে উঠে দিলাম, 25 স্পেসিং রাখতেছি। দেন আমরা এটাকে হরিজন্টালি অ্যালাইনমেন্টটা চেক করলাম, কন্ট্রোল জি করে গ্রুপ করে নিলাম এবং দেন আমাদের আর্টবোর্ডের সেন্টারে পাঠিয়ে দিলাম। এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডে চাইলে কিছু শেপ ইউজ করতে পারি। তার জন্য আমরা এখানে শেপটা সিলেক্ট করলাম। দেন কালারে আমি কিছু কালার নিয়ে রেখেছি, সেই কালার গুলো ইউজ করব এখানে। এটার অপাসিটিটা একটু কমিয়ে দিব। এটা বেসিক্যালি অরেঞ্জিশ হলে বেটার হবে। হ্যাঁ, দেন আমরা সেম শেপটাকে ছোট করি, দেন এখানে প্লেস করে দিই। এটাকে আরেকটু উপরে উঠিয়ে দিই। এখানে আমাদের স্প্ল্যাশ স্ক্রিনটা তৈরি হয়ে গেছে। আমরা এখন চাইলে এটাতে কিছু লাইন অ্যাড করতে পারি, বাট আমরা লাইনটা অ্যাড করব না। আমরা এখন এটাকে এনিমেট করব। এনিমেট করার জন্য আমার সেম শেপটাকে বা আর্টবোর্ডটাকে কপি করতে হবে। আমি কপি করে নিলাম। এখানে আমাদের এই যে শেপটা আছে, শেপটাকে আমরা উপরের দিকে নিয়ে গেলাম। দেন এটাকে ওটার চাইতে আরেকটু বেশি ভিতরের দিকে রাখলাম। এটাকে আমরা সরিয়ে ফেলবো। দেন এটাকে আমরা একটু নিয়ে আসবো। সেম ওয়েতে এরকম করতে থাকতে হবে। তবে আমি লোগোটাতে যেহেতু ইফেক্ট ইউজ করবো, সেজন্য আমি কন্ট্রোল শিফট জি করে গ্রুপটাকে ভাঙলাম। দেন আমি এটাকে উপর দিকে নিয়ে গেলাম এবং টেক্সট যেই এলিমেন্টটা আমি ইউজ করেছিলাম সেটা সরিয়ে ফেলতেছি। সেম ওয়েতে এখান থেকেও আমি সরিয়ে ফেলবো টেক্সট। আমি টেক্সটটাকে সরিয়ে ফেললাম, আমাদের টেক্সট যেটা ছিল। দেন আমরা আবারও এই শেপটাকে কপি করব। কপি করলাম। এখন আমাদের এই শেপটাকে আমরা একটু ভিতরের দিকে নিয়ে আসবো। আমাদের এই শেপটাকে হালকা একটু ভিতরের দিকে নিয়ে আসবে, একটু বেশি চলে এসেছে, একটু কমিয়ে দিচ্ছি। দেন সেম ওয়েতে আমরা আরেকটা আর্টবোর্ড নিলাম। আমরা টোটাল 7টা আর্টবোর্ড নিব। দেন আমরা এখান থেকে সেম ওয়েতে এই শেপটাকেও একটু ভিতরের দিকে নিয়ে আসবো। দেন আমরা আরেকটা আর্টবোর্ড নিয়ে নিলাম। এটা আর্টবোর্ড হয়েছে 5টি। আরো 2টা আর্টবোর্ড আমরা নিব। সেম ভাবে আমরা শেপগুলোকে একটু একটু করে ভিতরের দিকে নিয়ে আসবো। অ্যানিমেশনটা দেখবেন কত সুন্দর হয়। দেন আমরা আরেকটা নিব। আমাদের 6টি হয়েছে।
আমাদের শেপটা এখানে আমরা নিয়ে আসতেছি। লাস্ট স্ক্রিন আমাদের অ্যানিমেট করব যে, সেটার জন্য আমরা লাস্ট স্ক্রিনটা এখানে নিয়ে আসলাম। এর চাইতে বেশি ভিতরের দিকে থাকবে না আমাদের শেপগুলো। এখন আমরা টেক্সটগুলোকে অ্যাড করব। টেক্সটগুলোকে অ্যাড করার জন্য যেহেতু আমি কম্পাউন্ড টু পাথ করেছি, সো আমাকে 3বার ক্লিক করতে হবে এবং এগুলো কিন্তু আমার কম্পোনেন্ট করা। তো আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি। একটা একটা করে ফন্ট আমরা এখানে অ্যাড করব। সো এগুলোকে আমাদের অ্যালাইনমেন্টটা দেখে নেবেন। আমি আমার যে আইকনটা, এটাকে আমি এই হাইটে রাখতে যাচ্ছি। তো সো এটাকে আমরা ওকে একটু উপরের দিকে দিব। তার পূর্বে আমি যদি একটু কাজ করি, এটা এটা, তাহলে আমরা এইটা এইটা এবং এইটা, এই তিনটাকে 20 পিক্সেল উপরে উঠিয়ে দিলাম আমাদের নর্মাল যে শেপগুলো আছে সেই শেপগুলো থেকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যখন এটাকে সিলেক্ট করতেছি তখন আমাদের যে পিঙ্ক লাইনটা আছে সেটাতে 20 পিক্সেল দেখাচ্ছে হাইট ডিস্টেন্স। তো এইভাবে আপনারা করে নিতে পারেন। দেন আমরা টেক্সট গুলো আছে সেটাকে আমরা নিয়ে আসবো। বাকি টেক্সট গুলোকে করার জন্য প্রত্যেকবার আপনাকে এটা কপি রাখতে হবে। তো কপি রাখে নেবেন। ডিলিট করে দিলাম। আমার একই চলে আসছে ওয়ার্ডটা। দেন আমি এটাকে এখানে রাখবো। আমার টেক্সটের সাথে খেয়াল রাখতে হবে যেন অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। তো দেন আমি এটাকে নিয়ে আসবো। তো সম্পূর্ণটাকে ফিক্স করার পরে আপনাদের সাথে আবার আমি অ্যাড হচ্ছি। আমরা এটাকে ঠিক করে নিই। এখানে আমাদের চলে আসলাম আপনাদের সাথে আবার। এখানে আমাদের টেক্সট গুলো সেট করা হয়ে গেছে। আমাদের ফাইনাল যে স্প্ল্যাশ স্ক্রিন সেটা এটা হবে। তো আমরা যেহেতু এটাকে অ্যানিমেট করব, সো আমরা সরাসরি, তো আমরা সরাসরি এখন প্রোটোটাইপিং মোডে চলে যাব। এখান থেকে আর্টবোর্ডটাতে আমরা একটা থেকে আরেকটাতে লিংক করে দিব। লিংক করে দেওয়ার সময় এখানে যে ট্যাব অপশনটা আছে সেটাকে আমরা টাইম করে দিব এবং অ্যানিমেশনটা টাইপটা আমরা অটো অ্যানিমেশন রাখবো। আর এখানে ইসিংটা আমরা ইসিং ইন এন্ড আউট রাখবো। আর এখানে যে ডিউরেশনটা আছে সেটাকে 1 সেকেন্ড করে দিলাম। তো আমাদের প্রত্যেকটা আর্টবোর্ডে সেম ভাবে এখন আমরা যতটা লিংক করে যাব আর্টবোর্ড সব কয়টাতে সেম ভাবে আমাদের সেটিংটা থাকবে। ইসিং ইন এন্ড আউট, 1 সেকেন্ড ডিউরেশন, ডিলে 0.0 সেকেন্ড, আর ট্রিগার টাইম। তো আমাদের প্রত্যেকটা আর্টবোর্ড সেম ওয়েতে কাজ করবে। আমরা একবার যেই লিংক সেটিংটা ঠিক করেছি সেই অনুযায়ী আমরা এটাকে লিংক করে দিলাম। এখন আমরা যদি গিয়ে এটাকে প্লে অপশনে যাই, আমাদের অ্যানিমেশনটা খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন। আরেকবার যদি আমরা দেখি এটাকে, দেখেন আমাদের লোগোটা আপ এন্ড ডাউন হচ্ছে, আমাদের শেপ গুলো ধীরে ধীরে আমাদের আর্টবোর্ডের ভিতরের দিকে আসতেছে। তো এইভাবে আপনারা স্পে- তো এইভাবে আপনারা স্প্ল্যাশ স্ক্রিনটা ডিজাইন করতে পারেন এবং অ্যানিমেট করতে পারেন খুব সহজে।
তো আশা করতেছি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন। আশা করতেছি ভবিষ্যতে আরো ভালো ভালো জিনিস আপনাদেরকে আমরা দিতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।